হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিরামিষ রান্নার রেসিপিতে আছে পেঁপের তরকারি, তবে খুব সাধারণভাবেই তৈরি। আজকের পেঁপের তরকারি এরকমভাবে তৈরি করেছি যাতে যারা পেঁপে খেতে পছন্দ করেন না তাদেরও কিন্তু এই রেসিপি ভীষণ পছন্দের হবে। আসুন তাহলে দেখা যাক আজকের রেসিপি। এখানে আলু নিয়েছি 3টে মিডিয়াম সাইজের, আর পেঁপে 500 গ্রামের মতো আছে। পেঁপে আর আলু খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি সাদা তেল। এর মধ্যে হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর পেঁপে। এখানে পেঁপে 5 মিনিট জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, যাতে পেঁপের যে কষ ভাবটা থাকে সেটা যেন চলে যায়। আলু কিন্তু এখানে কাঁচাই ব্যবহার করেছি, আর আলু আর পেঁপে ভালো করে নেড়ে ছেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম। অন্যদিকে নিয়েছি একটা পাত্রের মধ্যে কিছু মশলা নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা। যেই ভাজা মশলাটা আমি কিছুদিন আগেই তৈরি করে দেখিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনাটা তুলে পেঁপে আর আলু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সব মশলা, যেখানে আছে হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে হলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এর আগে আমি আপলোড করেছিলাম তালের বড়া, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটা ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকাটা সরিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আলু আর পেঁপে যেহেতু নিরামিষভাবে তৈরি, তাই যতটা বেশি কষানো যায় ততটাই কিন্তু এর স্বাদ বেড়ে যায়। খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে গোবিন্দভোগ চাল। এখানে 2 বড় চামচ গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। চালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। চালের সাথে আলু আর পেঁপে খুব ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 গ্লাস পরিমাণে জল। জলটা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন, যাতে চাল আর পেঁপে আলু ভালো মতো সেদ্ধ হয়ে যায়, সেই অনুপাতে জলটা দিতে হবে। একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি 10 থেকে 15 মিনিটের মতো। 15 মিনিট পরে ঢাকাটা সরালাম। দেখুন, আলু, পেঁপে আর গোবিন্দভোগ চাল খুব ভালো মতোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর খুব মাখো মাখো হয়ে গেছে। আলু কেটে আমি দেখে নিচ্ছি, পেঁপে কেটেও দেখে নিচ্ছি, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। যদি সেদ্ধ না হয়ে থাকে তাহলে আরও কিছুটা জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনির আন্দাজটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। যারা ঘি খেতে পছন্দ করেন তারা অবশ্যই 1 চামচ ঘি এই পর্যায়ে দিতে পারেন, তবে আমি এখানে ঘিটা ব্যবহার করলাম না, আপনারা ইচ্ছে হলে দিতে পারেন। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিট, গ্যাসের ফ্লেম অফ করে। 2 মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু পেঁপের তরকারি। এই রেসিপি বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খান, ভীষণই সুস্বাদু রেসিপি। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।